দীর্ঘ 25 বছর আপনাদের সাথে কামলা মুড়ি দিয়েছি, আপনাদের পাশে থেকে এই দলটাকে লালন করেছি, দীর্ঘদিন আপনাদের আপদে বিপদে থাকার চেষ্টা করেছি, কখনো আমি পিছপা হই নাই। বিএনপির তৃণমূল আওয়ামী লীগ সরকারের হাতে বিপর্যস্ত ১.৫ দশকেরও বেশি। সেই হামলা মামলা দমন পীড়নে আদর্শচ্যুত হননি এমন অনেকের হাতেই ওঠেনি ধানের শীষের টিকিট। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে লালন করি, বেগম খালেদা জিয়াকে লালন করি, আমার নেতা তারেক রহমানকে আমি লালন করি। আমার হৃদয়ে রক্তক্ষরণ এই যে আমাকে যে বঞ্চিত করা হয়, আর আমার নির্বাচনে আমার থাকতে হবে। আমার একটাই দুঃখ থাকবে যে আমি আমার যে লালন করা মার্কা তার বিরুদ্ধে আমি নির্বাচন করেছি। এই রক্তক্ষরণ আমি কিভাবে গোছাবো আমি জানি না। আমি শতভাগ আস্থাশীল দলের প্রতি এবং ভারতীয় চেয়ারম্যানের প্রতি। উনি নিশ্চয়ই আমার উপর, আমার প্রতি এবং আমার মতন আরও যারা আছেন তাদের প্রতি উনি ইনসাফ করবেন। জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া থাকবে, আমাকে আবার নমিনেশন পুনর্বহালে। অন্যদিকে ২ দফায় ঘোষিত প্রার্থী তালিকায় নাম থাকলেও জোটের অঙ্ক পাল্টে পূরণ হয়নি প্রত্যাশা। তাতে স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০'র বেশি আসনে মাঠে তারা। ভাবছেন ২০ জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে বিএনপি। পার্টির সেক্রেটারি সাহেব উনি আমার নাম ঘোষণা দিলেন, তো আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটি চূড়ান্ত মনোনয়ন। নুরুজ্জামান লিটন বলছে তাকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে দিচ্ছে। আমি অপেক্ষা করছি, যেহেতু সময় আছে। আমি অনেক দৃঢ়ভাবে আস্থাশীল আমার নেতা তিনি সঠিক সিদ্ধান্তটি নেবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো দেশের মানুষ যেহেতু চাচ্ছে, সেই কারণে আমি নির্বাচন করছি এবং এই নির্বাচনের সর্বশেষ টাইম পর্যন্ত আমি মাঠে থাকব। সদরের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে প্রার্থী করেছে, সেই জন্য আমি প্রার্থী হয়েছি। দল তার সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমি মনে করি যে জনগণ যদি চায় তাহলে অবশ্যই আমাকে ইলেকশন করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে ভোটের মাঠে থাকায় এরই মধ্যে ৯ নেতাকে বহিষ্কারও করেছে বিএনপি। যদিও নেতারা বলছেন, শাস্তি কখনোই এই সংকটের যৌক্তিক সমাধান নয়। এখন যেগুলো আমরা বহিষ্কার করি সেগুলো হলো যে আমাদের যুগপৎ আন্দোলনের শরীরদের সাথে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব। নির্বাচনের কমিটমেন্ট ছিল না। যেহেতু তারা নির্বাচন করতে চায়, সেই জন্য তাদের সাথে সমঝোতা করে কিছু আমরা সিট ছেড়ে দিয়েছি, যদিও ওই সিটগুলো আমাদের বিএনপির একবারে জেতা সিট। এখন যারা স্বতন্ত্র এখনও যারা আছে, সেসব জায়গায় ধানের শীষ আছে, ধানের শীষেই আরেকজন দাঁড়িয়ে গেছে। তো তাদেরকে আগামী 21 তারিখ 19 তারিখ পর্যন্ত দেখব। 19 তারিখের মধ্যে যদি আমরা বুঝাবো তাদেরকে, তারা যদি উইথড্র না করে তখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা আরও বলছেন, কৌশলগত কারণে কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর এখনও যারা স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন তাদের দেয়া হবে ধানের শীষের পক্ষে মাঠে নামার নির্দেশনা। জনাব তারেক রহমান সাহেব একটি করে ফোন করে যদি 30 সেকেন্ড করে কথা বলেন যে আপনার ব্যাপারটা আমাদের মাথায় আছে, আমরা চিন্তা করছি, মন খারাপ করবেন না, কাজ করেন দলের জন্য, এনাফ। এতে 99% বেশি সংশোধিত হয়ে যাবে। শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা তো কোনো একটা ভালো মেসেজ নিয়ে যায় না নেতাকর্মীদের কাছে। কারণ যারা এই দেশের মাটিতে থেকে এত ত্যাগ, এত নির্যাতন, এত জুলুম উপেক্ষা করে সব কিছু সাহসের সাথে মোকাবেলা করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছে পেয়েও কাছে পাননি, তারেক রহমান সাহেবের বক্তব্যের উপরেই তারা প্ররোচিত হয়েছেন, কাজ করেছেন, সেই জায়গাটায় তো তাদের কিছুটা ক্ষোভ, কষ্ট, দুঃখ থাকতেই পারে। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, যদি কেউ ইলেকশন করতে চায় তো করবে, কিন্তু এটাও দেখতে হবে যে আপনি যদি একটা দলের সদস্য হন, তাহলে দল যে কোনো কারণে যদি কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে আবার ইলেকশন করা, এটা কিন্তু আমাদের পদ্ধতিটা সঠিক না। আবার এটাও হতে পারে অনেক সময় দল যখন মনোনয়ন দেয় সেটাতে একদম 100% ঠিক হয়েছে তাও বলা যাবে না। যদি ডিপ্রাইভ মনে করে, আমার মনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব তো উন্মুক্ত, উনি তো সবার সাথে কথা বলেন,
ওনার কাছে সময় চাইয়া ওনার সাথে দেখা করে যদি বলে তাহলে ভবিষ্যতে ওনার জন্য হয়তো ভালো হবে। এরপরও দলীয় সিদ্ধান্ত ভেঙে মাঠে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করছে বিএনপি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।